খাওয়াটা ভালো হয়েছে। গান ভালো হইতে লাগে তিনটা জিনিস। প্রথম হলে যে দরবারে যায় সে দরবারের যারা মালিক থাকে তাদের একটা সুন্দর মন, সেই সুন্দর একটা মন লাগে। দ্বিতীয় লাগে আসরের শ্রোতা, ভালো শ্রোতা। তৃতীয় লাগে হলে ভালো সাউন্ড। আজকে মোটামুটি তিনটেই ঠিক আছে। যেমন আমার নকুল সাধুর একজন ভাগ্নে পীরে কামেল বাক্য সিদ্ধ একজন মানুষ আজহার গোসাই, সারা বাংলাদেশ তার ভক্তবৃন্দ ছড়াইছে কিয়া। তারপর উপস্থিত আছেন আমার নকুল সাধু আর মারা ফকুরহাটি দরবারের বর্তমান গদিনী বসে। তারপরে দরবারের যে আকিদা আখলাক যেভাবে আপনারা গান শুনতেছেন, আপনাদের বাণিজ্য আপনাদের চরণে রাখি। ইউটিউব হইতেছে, এই ভবানীপুর আজহার গোসাইর দরবারে কি ধরনের গান হয় সারা বিশ্বের মানুষ দেখবে, সে ব্যবস্থাটা কিন্তু ইউটিউবাররা করে দিতেছে। তাহলে আপনারা দরবারের ভক্ত যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, গান পিপাসু বিভিন্ন দরবার থেকে যারা আসছেন, প্রত্যেকে দরবারের বাণিজ্য রক্ষা করে চলবেন। আগে ভাবতে হবে আমি যে দরবারটায় আসলাম, যে মাহফিল, মাহফিলের একটা নাম আছে, নামটা হইল তরিকতের মাহফিল। এই তরিকতের মাহফিলের প্রথম একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রাখা। আদবে যে ইনসান আর বেদবে যে কি আপনারা আমার সাথে ভালো জানেন। যদিও আমি জানার সরকার ব্যক্তিগত ভাবে সম্পন্ন আদব সম্পন্ন মানুষ নই। মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার জন্য প্রশাসন লাগে। বিবেকের আদালত প্রশ্ন আমার দিয়ে যদি কোনো আদবতা রক্ষা নাও হয়, অন্তত কোনো বেদবি আচরণ যাবে না। এটা আমার জন্য যেমন, হয়তো বা আপনাদের জন্য তেমন। ওলিয়া উলিয়ার দরবারে গেলে ওলিয়া উলিয়ার নেক আমল যদি, নেক দৃষ্টি যদি নিজের আমল দ্বারা ধারণ করা যায়, তকদির খুলে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। আর যদি আমার কোন আচরণে ওলিদের কোন নেক দৃষ্টির পরিবর্তে খারাপ দৃষ্টি পড়ে, ওই তকদিরের মধ্যে পোকা ধরে যায়। ডাক্তার কবিরাজের বাবার খবর। এই জন্য ধর্ম খরিদ করতে আসছি, খরিদ করতে পারলাম না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো অধর্ম যেন বাড়ি পর্যন্ত না পড়ছে, এই হিসাবটা সবাই বিবেচনায় রাখবেন। দরবারের ভাব মূর্তি আদবতা রক্ষা করে বসবেন। এই যে মা খালারা মাঝে মধ্যে উঠা বসা করতেছে, হ্যাঁ, এই উঠা বসার একটা টাইম আছে। যে আমরা দুইজন শিল্পী সবসময় আপনাকে পয়সা থাকবে এরকম এরকম না, কারণ তো বসার অভ্যাস তো সবার না। এই গানটা হলো গুরু শিষ্যের গান। ভক্তের জন্য হলো গুরু কথা শোনার মতো সময় তাদের আছে। এই জন্য আপনারা যাইতে পারবেন বাইরে, একজন শিল্পী দাঁড়িয়ে যে মিউজিক দিয়ে এই সময়টুকুর মধ্যে আপনারা যাবেন। অনেক মানুষ হয়েছেন, আমি আপনাদের কাছে রেডি হয়ে গেছি। এই শীতের রাত শীতের পরীক্ষা করি যারা তরিকতের মাহফিলে উপস্থিত হয়েছে, আমাদের দুজন শিল্পী, আমি তো আমার সে ছোট শিল্পীর সাথে বাংলাদেশে দেখাই হয়। তারপরে যে আপনারা আসছেন, আমি আপনাদের কাছে আমার পিঠের গায়ের চামড়া কেটে দেওয়া আমি আপনাদের নিষেধ করতে পারি। আনিফ সরকার বাজান চমৎকার করে তার বন্দনা পর্ব শেষ করে একটা গান রাখলে অত্যন্ত মূল্যবান। আমার আর কিছুই লাগে ও দয়াল তান্ত্রী সারা, আমি সত্যি শুনে কি করবি তোরা, আমি দয়ালের পিড়িতে ভাইয়ের শব্দের অর্থ মতো টাকা বলে জীবিত থাকিতে মরে যাও। পিছিয়ে থেকে আবার একজনের শব্দ দিছে, সরকার সাহেব যা শোনাইলেন ভালো শোনাইলেন, কিন্তু আজকে একটা নতুন শোনাইলেন। আসলে তো গান আমরা করি না, যে সমস্ত অলিদের নাম নিয়ে দাঁড়াইলাম, একটা কথা তারা যদি বলার পরিবেশ করে দেয় তাহলে পারে।
ভয় শিল্পীর কোনো ক্ষমতা নেই। তারপরে দোয়া রাখবেন আমরা যেন আপনাদের মনের খোরাক একটু হলে দিতে পারি। দোয়া দেওয়ার চরণ ধরে চাই। এই গানে প্রেক্ষিতে আমার একটা গান আছে, সেই গানটা আপনাদের চরণে রেখে বসে যাবো। সেটা যেন আমার জুয়েল ভাই তারপরে শাহজাদ হয়তো ঘোষণা করছে কোন ভক্তবালা উনি যদি একটু কয়ে দেয় আমি একটা গান গিয়ে বসে। আশেকার মাসেকের খেলা ভক্তের মিলন মেলা, আশেকার মাসেকের খেলা। খেলা খেলছে রে নকুল সাধু, খেলা খেলছে রে আজাহার বাবা, খেলা খেলছে রে নকুল সাধু বাবা, খেলা খেলছে রে ওলি আল্লাহ,
ধন্যবাদ জালাল সরকার সাহেবকে অত্যন্ত সুন্দরভাবে গান পরিবেশন করছেন। বন্দনা শেষ হইল, এখন আমাদের মাঝে দরবারের পক্ষ থেকে যে পালা দেবে সেই পালার মধ্য থেকে এলো গান শুরু হবে। তৎমধ্যে দরবারের পক্ষ থেকে জালাল সরকারকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরেক ভাই নাম জানি না, একটা কাগজ দিয়েছে, 200 টাকা পুরস্কৃত করেছেন। আরেকজন রাসেল বাবার শিষ্য 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তৎসঙ্গে সুমন ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। পুরাবাড়ি হতে আগত জাহিদ মেম্বার 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এখন পালা ঘোষণা করবেন আমাদের রাজ্জাক ভাই। হ্যাঁ, কুড়িগ্রামের রাজার হাট হতে কামরুল ভাই 200 টাকার মাধ্যমে দেওয়া চাইছে। শুরুতেই ওই শিল্পীকে যারা সম্মান দিয়ে আমাদেরকে উৎসাহ দিয়ে টাকা পয়সা দিয়ে আশীর্বাদ করে, এটা যারা দিলেন দরবারের পক্ষ থেকে এটা রহমতার নিয়ম। কিন্তু ভক্ত পক্ষে যারা দিচ্ছে তাদের জন্য তো কিছু কম লাগবে। যে দরবার উপস্থিতি, যে দরবারকে উচিলা করে, আর মারা ফকুরহাটি দরবার উচিলা করে, পাক পাজন পরিষদ উচিলা করে, চাই মালিকের খাস মঞ্জিলে এ টাকাটা যেন আমল নামায় জমা থাকে, জানি জানি পাইতে পারে। যে হাতে আমাদেরকে বকশিস করলেন ওই হাতের বরকত জানি বাড়াই দেয়, আরো জানি বেশি করে দিতে পারে। আর টাকা পয়সা না দিয়ে যারা পয়সা আছেন তাকেও দেওয়ার অভ্যাস হোক, তারপরে তাকেও তো কিছু কম লাগবে। চরণ ধুলি দিয়ে মাহফিল ধন্য করেছে। আপনাদের সকলের দুনিয়া খেরাত সুন্দর হোক, ওই সাথে আমাদের ভয় শিল্পীর যেন দুনিয়া খেরাত সুন্দর হয়, এই কল্যাণ কামনা করছি। জয় গুরু। গাজীপুর থেকে আব্দুল আলী মামার জহের ভাই খালি ভালোবাসা দিতেছে, উনি ভালো উপস্থাপক। আচ্ছা, ধুলির এ আবার দিছে কত? 50 টাকা দিছে রে ধুলি, একা নিস না। আর উপস্থাপক যে জহের ভাই, ওনার উপস্থাপন খুব সুন্দর। আমি ওনারা 100 টাকা চা খাইবার দিলাম। ধন্যবাদ আমাদের শিল্পী মহোদয়কে আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করার জন্য। ওয়াদা বর খেলাপকারী আল্লাহ পছন্দ করে না। মাইক ম্যানে কইছিলেন যে টাকা পাইলে দিব নাকি, যদি না দিতে আপনারা কবেন সবার সকালে নেবা সবটা ঠিক আছে, দিল না। ওরেও 200 দিলাম, আউগা নিয়ে যা। 200 তো দিলাম বাবা, অপারেটর ম্যান নাম কি জানি না, তবে ভালো যদি সাউন্ডে সারা রাত যদি কোনো সাউন্ডে ডিস্টার্ব না করে, ভালো সাউন্ড পাই, আরো 300 দিব। কি কর? আর যদি ডিস্টার্ব করে তাহলে একটা রায় দিয়ে রাখবার চাই, তা কি কর?
ভাই হইলো জরিমানা হইলো 1000 টাকা। এখন আপনি আরো 300 দিবেন নাকি 1000 দিবেন সেইভাবে চালাইলে। আমাদের শোলকুড়িয়াতে উনিও একজন শিল্পী জনাব অজিত সরকার, তাল সঙ্গীতে যারা আছেন তাদের সকলকে নিয়ে মিলিয়ে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আজকের পালা গরু আর ভক্ত। আমার হানিফ ভাই খুব নরম সুরে ভক্তের অভিনয় করবেন। আর আমার দালাল সরকার ভাই চাষা, উনি তো গরু বাড়ি, উনি যা ইচ্ছা তা ইচ্ছা করবেন। ধন্যবাদ সবাইকে। আমার মন মজাইয়া রে প্রত্যেক বছর আমাদের এখানে গুরু আর শিষ্যের পালাটা হয়, তবে আজকে তার একটু ব্যতিক্রম। আজকে হবে হলো গুরু এবং ভক্তের পালা। এবং আপনারা যে গান গাবেন, যেহেতু পিছন থেকে বলছে যে আসলে নতুন কিছু চাই, আমরাও চাই নতুন কিছু হোক। আর আপনারা যে গান গাবেন যেন অত্যন্ত গভীর থেকে গভীরতম, যেহেতু গুরু ভক্তের পালাটা গভীর থেকে গভীরতম মধ্যে গান, যেহেতু আপনার গভীর থেকে গভীরতম ভাবে গানগুলো গাবেন, যেন মানুষ যেন আনন্দ পায়। এখন আমার বড় ভাই কথা বলবে, আর একটু পরেই আমাদের শাসাবাড়ির প্রতিটি শিল্পী, আমার গুরু এবং আমাদের সবার গুরু হযরত শামসুদ্দিন শাহ, তিনি আসলে আসবেন। আমরা সবাই তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সুফি সাধক ভক্ত, এই দরবারে মুরিদান, আশিকান, জাকেরান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে আরো উপস্থিত আছে যারা বাউল গান পরিবেশন করবেন। আজকের আমার খুব প্রিয় একজন মানুষ উস্তাদ জালাল সরকার আর এম এ হানিফ সরকার দুজনই খুব ভালো বিজ্ঞ শিল্পী। এদের গানের ভাব ভঙ্গি সমগ্র মহাবিশ্ব একটা তালে চলে। এই মহাবিশ্বের তালের সাথে যদি একটা ব্যক্তিকেন্দ্রিক তাল যোগ হয় তাহলে তো মহাপ্রলয়ের চেয়ে বড় কিছু হয়। এই তালের সাথে তাল মিলে বেতালে জানি কেউ না চলে, এই অনুরোধ সবার কাছে। আর তাল যেন ধরে রাখতে পারে সেই বিষয়ে তালের কথা যেন তালে তালে চলে, এই আশাবাদ। আর গুরু ভক্ত আসলে এটা সাধনার বিষয়। ধর্ম বহু ধর্মের মানুষ এখানে আছে, কিন্তু ব্যক্তি এক। এই ব্যক্তি একের মধ্যে সর্বধর্মের সমন্বয়, শান্তি, শৃঙ্খলা, শ্রদ্ধা। আমরা কিভাবে শ্রদ্ধা প্রজ্ঞার আসনে বসতে পারি একটা ভক্ত হয়ে, গুরুর কাছ থেকে কিভাবে শ্রদ্ধা শিখতে হয় এবং গুরুর প্রতি শ্রদ্ধাবোধের যে বিষয়াশয় আছে, আজকে এই বিষয়ে খুবই
তাত্ত্বিক এবং গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আসল কাজ শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাবু हेलो 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 ভক্তিবাদ জানাই আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা শেষ করে আসছে পালা। আজকের যেই পালা দরবার থেকে দেওয়া হয়েছে সেই পালাটি হলো গুরু এবং ভক্ত। তো আমাদের মাঝে আরমারা কপুরহাটি দরবারের বর্তমান প্রতিনিধি হযরত সৈয়দ মুকুল শাহ আমাদের মাঝে উপস্থিত, অন্তরস্থল থেকে তার প্রতি ভক্তিবাদ জানাই। সেই সাথে তার সফর সঙ্গী আরো যারা আছেন আমি সকলের প্রতি প্রাণ করে ভালোবাসা জানাই। যেহেতু আজকের পালা গুরু এবং ভক্ত, সেহেতু আমার বাজার জালাল সরকার বাজানকে গুরু পদে রেখে আমি আমার ভক্ত পদ থেকে দুটি গান দুটি কথা বাজানের কাছে জানতে চাইব। তো গুরু ভক্তের পালার একটা নিয়ম আছে, সেই নিয়মটা এরকম, গুরু এবং ভক্তের মধ্যে তেমন কোন আলোচনা বা চাওয়া থাকে না। গুরু এবং ভক্তের মধ্যে একটু মাখামাখি প্রেম, ভালোবাসা, মহাব্বত এরকম থাকে। কিন্তু বিষয়টা হলো এটা বাউল বিচার গান, তো এখানে যদি একজন আরেকজনের কাছে কিছু না চাওয়া হয় আর সে যদি কিছু না দেয় তাহলে সাধারণ মানুষগুলি বসে থাকতে চায় না। বাউল বিচার গানের পালা চালাইতে হইলে গুরুর কাছে কিছু চাইতে হয়, জানতে হয়, আর এটার আকর্ষণে শোনার আশায়, পাওয়ার আশায়, কিছু বোঝার আশায় মানুষগুলি বসে থাকে। তো আমি চেষ্টা করবো আমার দরদির কাছে কিছু চাওয়ার জন্য।
তো আমার বাজান আজকে যিনি গুরু, বাজানকে গুরু পদে জেনে মেনে আমার দয়াল রূপে দেখে আমার গুরুকে একটা ভক্তি করে কিছু নজরানা দিয়ে এরপর আমি আমার পালা শুরু করব। এ আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই পদা তার শুভ কামনা আমি হ্যালো, হ্যালো, শরিয়ত তরিকত হাকিকতার মারফত কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া আমরা যে যাই করি আমরা যেন একটু খেয়াল করি আমরা মুর্শিদের কাছে কেন যাই, কি জন্যে মুর্শিদের কাছে যাওয়া, সেখানে কি এমন চাওয়া। বাহ্যিক অনেক কিছু স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বিভিন্ন শিক্ষালয় থেকে শিক্ষা পাওয়া যায়, কিন্তু এমন কিছু জিনিস আছে যা বাহিরে পাওয়া যায় না, যা বাহিরে পাওয়া যায় না, কোনো পুস্তকে পাওয়া যায় না। আর এইরকম কিছু জিনিসের জন্য মানুষ মুর্শিদের দ্বারস্থ হয়। তো আমি ছোট করে একটা গান রাখি, আমার গান রাখলে আপনারা বুঝবেন আমি কি চাইতেছি। হ্যালো, ওরে না হইলে মোর আপন চেনা, না হলে মোর আপন চেনা, আমি কিসে চিনব আপন পর, কি দিয়া ঘড়াইছ আমার দেহ গর ও দয়াল গো, কি দিয়া ঘড়াইছ আমার দেহ গর, আমি আমাকে চিনি না, আমি আরেকজনকে চিনব কি করে? আমি তো আমার খবরটাই ভালো জানি না, তাহলে আমি আরেকজনের খবর কি করে জানি? সেখান থেকে শুরু করলাম, দেখা যাক তো কি করে। না হলে মোর আপন চেনা সেটি কই আপন গো, না হলে মোর আপন চেনা সেটি কই আপন গো, না হলে মোর আপন চেনা সেটি কই আপন গো, ঘড়াইছো আমার দেহ গো, বিয়া ঘড়াইছো আমার দেহ গো, না হইলে আপন চেনা সেটি কই আপন গো, না হইলে দেহে আছে, বলো কে রয়েছে কোন দেশে, শুনি পঞ্চ আত্মা দেহে আছে, বলো কে রয়েছে কোন দেশে, বললে মানা যায় কোন দেশে, আমি যেতে যার খবর,
কিসে ভক্তের হয় আনন্দ, বলো সত্য স্পর্শ রূপ রসগন্ধ, কিসে ভক্তের হয় আনন্দ, শুনে যাবে মনে ধন্য, আলো হবে আদার ঘর, মনের দ্বন্দ্ব আলো হবে আদার ঘর, শুনে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আদার ঘর। আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে, ওগো মরলে মানুষ যায় কোন দেশে, জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে। মরলে মানুষ যায় কোন দেশে, চলে দেখি ফিরে আসে না তাহার খবর, চলে দেখি ফিরে আসে না তাহার খবর, চলে দেখি ফিরে আসে না তাহার খবর। ঘরাইছে আমার দেহগত, দিদিয়া ঘরাইছে আমার দেহগত। রাজ্য বলে মন বসত না, কি গো আমার ভেদা আমি বুঝি না, ভেবে রাজ্য বলে মন বসত না, কি গো আমার ভেদা আমি বুঝি না, গেলে ফিরে আসবে রইলাম সন্দেহের পর, গেলে ফিরে আসবে রইলাম সন্দেহের পর, ফিরে আসবে রইলাম সন্দেহের পর। আমি আমার হব আশা ছিল, আমার কর্ম ভলে কি হইল, আমার হব আশা ছিল, কর্ম ভলে কি হইল, দিনে দিনে দিন ভুলাইল, রাখি নাই তাহার খবর, দিনে দিনে দিন ভুলাইল, রাখি নাই তাহার খবর, দিনে দিন ভুলাইল, রাখি নাই তাহার খবর। দিদিয়া ঘরাইছে আমার দেহ, দিদিয়া ঘরাইছে আমার দেহ, রাজ্যবাড়ি দেওয়ানের এই গান আমার বাজান অবশ্যই বসে বসে এই গানটা শুনছে। এই গানের মধ্যে কবি অনেক কিছু বুঝতে চেয়েছে। এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এটা কার শব্দ, এটা কার রূপ, কিসের রস, কি আবার গন্ধ, এই বিষয়গুলি একটু ভালো করে আমরা বুঝতে চাই। আমার দেহ ঘর কি দিয়ে ঘরা, না হইলে মোর আপন চেনা, আমি কিসে চিনব আপন পর। এই বিষয়টাও আমার বাজানের কাছে চাওয়া রইল। ভেবে রাজ্য ফলে মন রসনা, গেলে ফিরে আসবো কিনা রইলাম সন্দেহের পর। দরদরে এই যে দরবার, এই দরবারের ভক্তবিন্দু, দরবারের দয়াল, আজকে যার নামের উপর অনুষ্ঠান আমরা যতটা জানলাম, সকলেই একটা পথের উপরে দাঁড়িয়ে আছে। বাবাজান মুড়ি ধইছে কেউ 2 দিন আগে, আবার কেউ 2 দিন পরে, কেউ মুড়ি ধইছে 10 বছর আগে, দয়ালকে একটা রকম দেখা গেছে, আবার 10 বছর পরে যারা মুড়ি ধইছে তারা দয়ালকে আরেকটা রকম দেখছে, আরো 10 বছর পরে যারা মুড়ি ধোবো তারা দয়ালকে আরেকটা রকম দেখবো। এখন বিদায়ের পর এই দয়ালকে কোন ভক্ত কি রূপে দেখবে, এখানে রূপের ভাবটা কি। এখন আমি যদি দয়ালের বৃদ্ধ বয়সে এসে দয়ালকে দেখি, তাহলে ওই রকম ওই সময় যা দেখবো আমি ওই রূপটাই আমার ভিতরে ধরে রাখবো। আর দয়ালের যৌবন বয়সে যারা এসে দয়ালকে দেখেছেন তারা ওই রূপটা ভিতরে ধরে রাখছে। কিন্তু আমি যতদূর শুনলাম বা জানলাম, এই দয়ালের ভিতরে আর একটা দয়াল আছে। আমরা যদি হাসরের মাঠে গিয়ে আমার মুর্শিদ চাঁদকে দেখতে চাই,
তাহলে আমরা কে কোন রূপ দেখবো? এক এক সময় এক এক রূপ, নাকি একটা রূপ? এই রূপের ভেদাভেদটা কি, এটা আপনার কাছে আমার চাওয়া। বলে মন রসনা কিরে আমার ভেদা আমি বুঝি না, ভেবে রজ্জ বলে মন রসনা কিরে আমার ভেদা আমি বুঝি না, তবে ফিরে আসবে কিনা রইলাম সন্দেহের পর, ফিরে আসবে কিনা রইলাম সন্দেহের পর, ফিরে আসবে কিনা রইলাম সন্দেহের পর। আমি আমার হব আশা ছিল, এতগুলি বক্স অনেকটা শক্তি লাগে। হ্যালো, হ্যালো, ওরে আমি সয়াল জুড়ে শুনি দয়া, তোমারই নামের ধ্বনি আমার বাসরে আইবানি, কাঙালে মুর্শিদিরে এই ভক্তের বাসরে আইবানি। সয়াল জোড়ে শুনি দয়া, আমার
দিয়ে দাও চালু করে তুমি শেষ হওয়ার আগে এলো একটু এগিয়ে থাকো হ্যাঁ আমি বাইরে একটু থেকে এলাম বাইরে থেকে ঢুকতে পার নাই একটু কমে রেখে না না ওইটা এই পাশে দিতে ঠিক আছে ঠিক আছে
ভক্তিবাদ জানাই যে দরবারে উপস্থিত হয়েছে দরবারের মোর্শেদ কেবলা আজকে গুরু ভক্ত পালা দেওয়ার জন্য। আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করি, যে পালা গাড়ি করি আমাদের লাস্টে একটা অবস্থানে আসতে পারে, সেটা হলো গুরু শিষ্য পালা, গুরু ভক্ত পালা। যে পর্যন্ত গুরু ভক্তের আগে আমরা না পৌঁছে এ পর্যন্ত আমাদের রুহের খোরাক হয় না, আত্মার খোরাক হয় না। সর্বশ্রেষ্ঠ একটা পালা, এই পালার মাঝে বাবাজি এম এ হানিফ সরকারকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকা, আর আমি অধম জালাল সরকার তোতা, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। গুরু জ্ঞান তো আমার মধ্যে কিছুই নাই, যে আলাপ আলোচনা রেখে গেছে সে আলাপ আলোচনা করতে হবে। তো যে দরবার আসছি দরবার পৌঁছিলা করে গুরু পদে গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে ভক্তি চুমন নিবেদন করব। গুরু যেন আমাদের উভয় শিল্পী নিদর্শনে বসে মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন ভালো আলাপ আলোচনা করার মতো তৌফিক এনায়েত করে দেয়। পালায় যাইবার আগে একটু বেশি কথা যারা বলে, যে একটা কথা তাদের ভুল হতে পারে। আমি ভুলের ঊর্ধ্বে নই, আপনারা জ্ঞানবান আশেকান জাকেরা তরিকার ভাই বোনেরা পীর মাশাইখ, ধৈর্য দেয় ক্ষমা সেটা মহৎ গুণ, সে মহৎ গুণ আপনাদের আজকে জানি এবং মানি। এই গুরু পদে নিজেকে ন্যস্ত করে আজকে গুরুপক্ষ গান দয়াল লিঙ্গাল দয়ালের গান করবে আমার নকুল সাধু আজহার গোসাই, যেন ভালো কিছু কালাম উপস্থাপন করে যেটা আপনারা শ্রোত হয়ে শুনবেন এমন না। আমি একজন নগণ্য শ্রোত হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করি নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দয়ালের চরণ ধরেছি গুরু বন্ধু। চমৎকার করে ভক্তের ভূমিকা পেয়ে গুরুকে দেখা হইলে ভক্তের যে কর্তব্যটা নিষ্ঠার সাথে সে কর্তব্যটা পালন করলে কিছু নজরানা হাতে দিয়ে গুরুকে কদম বোঝ করলেন। এম এ হানিফ সরকার বাজার ভক্তের ভূমিকা যে নিষ্ঠা দেখাইল, আমরা যেন প্রত্যেকটা ভক্ত তা দেখে রাখি, দেখে শিক্ষা আসলে নেই। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষা অকারণ, তার ভক্তের কর্তব্যের মধ্যেও একটা ব্যাকরণ আছে। এই ভক্তিটা দিয়ে নজরানা দিয়ে শুরু করলো। প্রত্যেকটা ভক্তের কর্তব্য গুরুকে দেখা হওয়া মাত্র সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পয়সা, না হইলে কিছু ফল, না হইলে একটা ফুল, তাও যদি না থাকে অন্তত দুঃখটা চোখের জল দিয়ে গুরুচরণে কদম বুঝ করতে হবে। এটা কোরআনে সূরা মুজাদেলার 12 নম্বর আয়াত আছে। আল্লাহ নিজে রাসূলকে নির্দেশ করেছেন, তোমার কাছে যারা এলেন শিক্ষা করবে, চুপি চুপি আসবে, তারা যেন কিছু নজরানা দেয়।
যেটা মৌলানি হইতে বারবার রাসূলকে নজর না দেওয়ার কথা উল্লেখ আছে। এই দুনিয়ায় যত আসছে ওলি তাদের মাধ্যম হইল আলী, যার ভিতরে নাই আলী তার ভিতর হইল খালি। যত আসছে ওলি সবার মধ্যে আছে আলী। সেখান থেকে আহলে বায়াতের মধ্য দিয়ে এই শিক্ষাটা আসছে। এখন পর্যন্ত ভক্তগণ যারা তারা এই কর্মটা করে, এই কর্মটা করার জন্য অনেক ভক্ত পাঠ পাই এখন ভক্তি দেয় না, এমন রাত চলে যায়, তারা ভক্তি দেওয়া যায়। খালি এম এ হানিফ সরকার নয়, বাংলাদেশে যারা বড় বড় শিল্পী অনেক টাকা বেতনে গান গায়, বিশেষ করে সেই শিল্পীগুলোর নাম করলে এক প্রকার সবাই চিনবেন, আমি সেটা বলতে চাই না। তাদের সাথেও এখন বাংলাদেশে যারা বড় বড় শিল্পী 2-4 পালা গান হয় না, এই শিল্পী আর নাই। নতুনে যারা আসছে তাদের সাথে নাও হইতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি, এই ভক্তিটাই তারা গুরুপদে প্রথমে রাখে। হানিফ সরকারের মধ্য দিয়ে আজকে একটা শিক্ষা আমরা সবাই পেলাম, এটা অবশ্যই ভক্ত যারা তারা পালন করে। গানটা হইলে আরো চমৎকার, সাধক রজ্জবালী দেওয়ানের একটা গান, না হইলে আপনা সেনা চিনব কিসে আপন পর কইরাছে আমার দেহ ঘর। শুনি পঞ্চ আত্মা দেহে আসে, কে রয়েছে কোন উদ্দেশ্যে, মরলে মানুষ যাই কোন দেশে, রাখলাম না তাহার খবর। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কিসে ভক্তের হয় আনন্দ। সাধক রজ্জ বলে মন রসনা আমার ভেদ আমি বুঝি না, গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্ধ্যের পর। অমর হইবার আশা ছিল, কর্ম ফলে কি হইল, অমর হওয়া যায় কিসে। একটা গানের মতো তার জিজ্ঞাসা আছে, আলাপ আলোচনা করতে গেলে আমার সাহিত্যে 5টা গান গাওয়া বাজান আমারে আজকে খাটাইছিল, অন্য দিন তো গান গায়, আজকে মাটি কাটার জন্য খারাপ করছে। এমন বাবা জিজ্ঞাসাটা করছে, দোয়া তো চরণ ধরি চাই, একটা গানের জবাব গান দিয়ে দেওয়া যায়, কিন্তু কথাটা অপূর্ণ থেকে যাবে। কি অপ্তেজ মোরধ্বম দিয়েছেন মিলন করি, দিয়েছে মিলন করে করি, এই 5 যে বানাইছে আমার দেহ ঘর। কি অপ্তেজ মোরধ্বম 5টা চিজে আমার এই দেহ ঘর বানানো হয়েছে। আগুন পানি মাটি বাতাস নূরের ছাপা। ছিটকা শরীফের দেওয়ান রশিদের একটা গান আছে, চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন, যাতে রুহ 5 জন বিরাজ করে। চিনো আপন ওজুদ, পাবি ওজুদেই মজুদ, রুহুল আজম তুই দেখবি না। কামিনীর পীর তোমার হইবেন যিনি, রুহের সুরাত দেখাবেন তিনি, নিয়া তৌহিদ সাগরে ডুবাইয়া তোমারে কি অপরূপ স্বরূপ সেদিন দেখবি না। সাহাসাপা পীর আমার বাঁকা বিল্লার অলি, যাহার কৃপাতে আমি জেনেছি সকলই। দেওয়ান রশিদ বলে মন তারে ভুলো না কখন, হৃদ মন্দিরে রাখো তারে করে। তাহলে শব্দ স্পর্শ রূপ প্রগল দুইটা আছে। শব্দ হইল শুনলো কানে, একটা আম পড়ছে গাছে থেকে, শব্দ হইল গাছে, ঘরের পিছনে একটা আম পড়ছে, আগে পড়ছে চালে, পরে পড়ছে মাটি। শুনলো কে? কানে। এখন হাইটা যাইয়া কোন জায়গায় পড়লো একটু দেখি, দেখলো কি পায়ে হাতে নাকি চোখে? দেখলো চোখে। উঠাইলো কে? হাতে। এই আমটা যখন খাইলো তখন সাতটা পাইলো কি? জিহ্বায়। তাহলে হাত আমার, চোখ আমার, আমার, উঠাইলাম আমি, খাইলাম আমি, স্বাদও পাইলাম আমি। আমার মধ্যে আছে কে? আমার মধ্যে আর একটা আমি আছে, যেটাকে বলা হয় পরমাত্মা। এই পরমাত্মাকে চিনতে চাইলে ওই পরমাত্মার সাথে জীবাত্মার একটা যোগ করতে হবে।
যেমন কারেন্টের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে, একটা থাকলে তার বাল্ব জ্বলবো না। নেগেটিভ পজিটিভ যখন এক হয়ে যাবে তখন এটা যোগ হবে, তখন দেখবি যে আলো। এখন আমি যে জিনিসের সৃষ্টি, এই জিনিসটা হলো তরিকতের মাহফিল, তরিকতের একটা ক্লাস। আমি সৃষ্টি 1 ফুটা বিছন ধাতুতে, 1 ফুটা বিসমিল্লাহতে। বিসমিল্লাহর উৎপত্তি বিছন ধাতু, এটা ছিল বাবার কাছে, মার কাছে দিল, মার কাছে গেলাম। বাবা হইল আশেক, আশেক মানে অসুখ, সুখ হইলে মার কাছে। এই সুখ করবার যে হানিফ সরকার, জামাল সরকার আসছে। কিসে আসছে? 1 ফোঁটা ঘোলাটে পানি। আল্লাহ তার কোরআনের মধ্যে বলেছেন, আমি ঘোলাটে পানি হইতে বাগান সৃষ্টি করেছি। বিছন ধাতু। যাওয়ার সময় তো আধা তোলাও না, মায়ের গর্ভ থেকে আসার সময় 2.5 কেজি 3 কেজি। চোখ, কান, নাক, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেমিসালি চেহারা, বেমিসালি গন্ধ, বেমিসালি গায়ের গন্ধ সব দিয়ে পাঠাইছে কে? সেই কুদরত কামলিওয়ালা। এখন করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়। করা যাবে না অপচয়, পানিতে মানুষের জন্ম হয়। 1 ফোঁটা পানিতে যদি আমি সৃষ্টি হয়ে থাকি, তাহলে এই পানিটা যদি অপচয় করার কথা নিষেধ থাকে, তাহলে যদি অপচয় করি, তাহলে 1 ফোঁটা পানিতে যদি একটা মানুষ হয়, তাহলে আমি কি মার্ডার কেসের আসামি? এই মার্ডার কেসের আসামি যাতে না হন লাগে, বাদী মুক্ত, ব্যাধি মুক্ত, যে করে অপচয় তার হয়তো হোক, যে হয় ভোগী সে হয় যে হয় ত্যাগী সে হয় তার মালিকের সাথে যোগাযোগ নেই, সে আবার যোগী হয় কেমন? আমি আসলাম, আমি আবার চলে যাবো। আজকের পালাটা কিন্তু আসা যাওয়া, আসছি আবার যাব। কোন জায়গায় যাব? সাগর হইতে পানি যেমন নদীতে ভেসে বেড়ায়, সময় মতো সাগরের জল সাগরে আবার মিশে যায়, তেমনি মানুষ চলে ফিরে মন সুর কয় বারবার। কে বলে মানুষ মরে? বুঝলাম না। মানুষ মরার কথা তো কোরআনে কোথাও উল্লেখ নাই। উল্লেখ আছে কুলে নাফসি যায়কাতুল মউত, এই নফসের মরণ হবে। কিন্তু কুলে নাফসি আত্মাতুল মউত কি আছে? এটা আত্মার মরণ নাই। আত্মা যাবে কোথায়? যদি আপনি মানুষের কর্ম কইরা যান, আবার মানুষের খুব মানুষের কর্ম যদি না কইরা যান, যদি জীব জানোয়ারের কর্ম কইরা যান, আবার জীব জানোয়ারের খুব। যে দেখোই সরাসরি যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়। যে চাষি অলস্য করে বীজ নাহি বপন করে, রবি শস্য পাবে সে। অপচয়কারী হলে শয়তানের ভাই। অপচয় করলে যাইতে হবে কোথায়? যাইতে হবে তার হিসাব নিকাশের মধ্যে। আপনি আপনার আদালতে, আমি আমার আদালতে দাঁড়াই, আমি কি অপচয়কারী নাকি আমি পানি রক্ষাকারী? ওলা তো বিয়ার উপযুক্ত হয়নি, একটু ডাঙ্গর ডঙ্গর হয়েছে। এই সময় পালসার হোন্ডা দিব, 5 লাখ টাকা দিব, 5 ভরি সুদা। আপনার এলাকায় একটু কম করে, আমার এলাকায় একটু বেশি বেশি করে। 20 লাখ ফোটা করে দেও, নাকের বাতাস ভালো হইব। আমি যাওয়া সরকার কই হেগারাম পরের মেয়ের দোষ দেও। হ্যাঁ, পল্লী কবি জসিমুদ্দিন একটা গান লিখে
বইয়ের মধ্যে পাইছি ওই যে চাচা কইছে রূপবান। চাচা তো রূপবান যাত্রা খুব প্রেমিক। বাবা চাচার দোষ দিন কি আমিও কম প্রেমিক না। অনেক মা খালারাও আছে নাকি সারা রাত বইরা রূপবান দেখে আছে না অন্য বিষয়ের গানের দিন যাইব না কিন্তু রূপবানের নাম শুনে দেখুন জায়গাই নাই। ওইটার নাম হ্যাঁ বইয়ের নাম হলো রূপ যোগ বান। রূপবান রূপবান অর্থাৎ দয়ালের কাছে যেদিন মুড়ি ধইছ দয়াল কইছে এমনি হানিফ সরকার এই চেহারাটা তুমি দেখে রাখো দেখে রাখো কেমন ভাবে কাগজে লিখো নাম কাগজ পাথরে লিখো নাম পাথর হৃদয়ে লিখো নাম সে নাম যখন যে অবস্থায় যেখানে থাকবে তুমি আমাকে স্মরণ রাখো মৌতে কবরে আসরে মিজানে উসরাতে এই রূপ যদি স্মরণ রাখো সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে যে বয়সেই মুড়িদ হয়ে থাকো রূপটা তোমার ধ্যানে রাখো এসে কবরে জিজ্ঞেস করবে মন কিনল কিরে দিন কি তোমার মাবুদ কিবা তাই বল আমার কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারো ভক্ত যেজন চিনতে পাবে রসুল ভক্ত কইয়া স্বীকার করবো তাহারে মোহাম্মদ ইসলাম ইসলাম হইল শান্তি সাধনা করছে হীরা পর্বতের গুহা হীরা শব্দটা ধারালো গুহা হইল গর্থ এই ধারালো গর্থ সাধনার নাম হইল ইসলাম। হ্যাঁ এমন অনেক ভক্ত ভাই মুড়ি ধইছে তরি বুঝে না পীর ধরছে তওবা করছে গেছে যে না বাবা যদিও ধইরেছে পীরের হাত অথচ বুঝে না কেন তার হইতে হয় বায়া কাজ কি আর দেখা সাক্ষাৎ থাকলেও তো আমার মেয়েটার বিয়ে হয়েছে সাময়িক সংসার করে না ও বিয়ের আগেও তো পরে তাই সারা বছর ধরে তো খবরই নাই ওরে সেও কেউ কেউ নজরানা চাইল টাইল পাঠাইয়া দেয় কিরে বাবা তোরা তো দেখি না হয়তো আমি সব শুনে বাট পারে ঘরের বাট যার ভিতরে আছে তার বাহিরে রূপ পাবে। হ্যাঁ এই পর্যন্ত রূপের বর্ণনা দিয়ে রাখলাম দয়ের রূপটা নিরিখ বর্জনকে রাখলে এই রূপে তুমি তোমার রসুলকে পাবে রূপ একটাই এর একটা বিষয় তবে রূপটা যে রাখবা রাখার জন্য ঘরটা ভালো রাখার জন্য একটা গান আগে করি। আচ্ছা বাবা তার আগে একটা প্রশ্ন করি এখন আপনার আগে শিল্পী আমি এলে প্রশ্ন করি আপনার বলেন আচ্ছা কোন তো যেই ঘরে মানুষ জায়গা থাকে ওই ঘরে চুরি হয় নাকি কি বাবা চুরি হয় নাকি মায়েরা কি কয় জায়গা থাকলে চুরি হইব নাকি আরে মেয়ে চুরি হবে না এজন্য জায়গা থাকতে হবে।
বেহুশের হয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, তারা দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে, তাদের একটা গুরু বিদ্যা শিক্ষা আছে, একটা ভক্তি বিদ্যা শিক্ষা আছে। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি স্বামী করে যখন বাসর করতে গেছে, বাসর ঘরে তো স্বামী স্ত্রী কথাবার্তা হয়, আপনার নাম কি? স্বামীরে জিজ্ঞেস করে, আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনি বিদ্যাসাগর, আপনি কি ভক্তি বিদ্যা জানেন? ভক্তি বিদ্যা কি? আপনি যদি ভক্তি বিদ্যা না জানেন, ভক্তি বিদ্যা শিক্ষা করে এসে তারপরে আমার সাথে বাসর করবেন। বাবা, বলা সহজ, করা খুব কঠিন। এই বাসর করে ভক্তি বিদ্যাটা কি? এই মুড়ি ধরার আগে বিয়ে করেছে, তারা কিন্তু একটা জ্ঞানী মানুষের কাছে বিয়ে বসাই দিতে ভক্তি বিদ্যা জানতো। দাম্পত্য জীবনে গুরুকর্ম যারা বাসর ঘর থেকে শুরু করে, বাকি জীবনে তাদের দাম্পত্য জীবনে কোনো কলহ আসবে না। যদি কলহ আসে, এটা আমার নামের উপরে থুতু ফেলবে। কর্মটা করে আসতে হবে গুরুর কাছে। ভক্তি বিদ্যা সংগ্রহের জন্য তার চলে গেছে 6 বছর। একটা গুরুর কাছে মুড়ি ধুই এসে ভক্তি বিদ্যা শিখাইছে, তারপরে বাসর করছে। বাবা, এই ভক্তি বিদ্যাটা কি? আপনি ঘুমের অপর নাম হলে মরণ। ঘুমে থেকে উঠবে চৈতন্য মানুষ হিসাবে। চৈতন্যটা কি? আল্লাহ কইছে বাতাসের মাধ্যমে আমি জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছে থাকি। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার। সমুদ্রে যদি সাইক্লোন ওঠে, 1 নাম্বার সিগন্যাল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তারপরে মহাবিপদ সংকেত। আর সমুদ্রে নৌ চলাচল করা যাবে না। সিগন্যাল দেখে। এই যে ফকির পাড়া দিয়ে যারা মুড়ি দিয়েছেন তরিকতের মানুষজন, এরাও দেখি এই নাকটি ব্যাটিভি করে। যাত্রাটা এখনো শুভ হয় নাই। তার মানে আপনি ঘুমে থেকে উঠবেন, যাত্রাটা ধরে উঠবেন চৈতন্য মানুষের গুরুকর্ম, গুরু বিদ্যা। নাকের 2 পাশে 2 ফোড়াই গেলে ফকিরের গুণা, একটা ইরা আর একটা পিগলা সমান সমান থাকলে শুরু না। ডান নাকে নিঃশ্বাস ধরে উঠবে, মাটির মধ্যে পাউডার রাখবেন। তার আগে 3 ডাঙ্গি নামান। আপনার মার ছবিটা দেখেন, আপনার দয়ালের ছবিটা দেখেন। মা মাপে 3 প্লাট ডাক দেন। মা সারাদিন তোর উপর চাষাবাদ করবো, চলাফেরা করবো, গাড়ি চালাবো, তোমার সন্তান একটু দেখে রেখে। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমার নামের উপর আপনারা আর একটা দীক্ষা দিয়ে অ্যাক্সিডেন্ট হবে। এখানে ভক্তি করি শেষ না। আপনার গুরু কয়ে দিছে ঘুমে থেকে যে মা বাবার আগে ভক্তি করবা, যে মা বাবার চরণে কদম বুঝ করবে। ভক্তি শুরু হয়ে গেছে। ভক্তি বিগত সহজ নয়। কদম শব্দ চাপা, বুঝ মানে সুমা দেওয়া। মা বাবা রহমতের হাত যে সন্তানের উপর বোলাইয়া দেয় পিঠের উপরে, ওই দেহটা নিষ্পাপ। ধর্ম শুরু হয়ে গেল। নিষ্পাপ দেহের বন্ধুকে আল্লাহ পছন্দ করে। আপনি একা যাবেন না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। আপনার সহধর্মিনী নিয়ে যান, 2 জনে মিলে শ্রদ্ধা ভক্তি করেন। ভক্তি করলেন, আপনার সন্তান দ্বারা নিয়ে যান। আপনার সন্তানও দেখে রাখতেছে আমার দাদা দাদি রে, আমার মা বাবা কেমন ভাবে সকালবেলা উঠে কদম বুঝ করছে, আমাকেও তো ওইটাই করুন লাগবো। এই যে মায়ের করলে সন্তানের এখন পয়সা দিচ্ছে, ওরা কিন্তু একদিন আল্লাহর ওলি হইবে, তরিক করবো। কারণ ওরা দেখতেছে আমার মা গুরুপ্রেমী। ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দলে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের করে, আমি মুচি হলেও সুচি হবো, কিন্তু ভক্তের বাতাস লাগে না। এই যে ভক্তি শুরু হইল, এখানে থেকে তোমার স্বামীর বিছানায় মা তুমি যাইবে, তোমাকেও 2 কথা কয়ে দিই। স্বামীর একটু কদম বুঝ করে দিবে, স্বামীর চরণ তলে যান না, কদম বুঝ করবা।
কেন করবা? আজকে রাত্রটা আমার স্বামীর বিছানায় আমি শুইলাম, আগামী রাত আমার বাসন নাও হইতে আরে ওঠার সময় আবার কত মুশকিল ওঠে। ওনাগোটা তো কইলাম আপনারাও মাঝে মধ্যে দিয়ে আর একজন মা পারে তার স্বামীকে বাঁচিয়ে রাখতে, একদম গুরুপ্রেমিক মা তার স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে। আরে দোকানদার বেচাকেনি করবো কি, জাপ খোলানোর আগে অনেকের বেচাকেনি। রসিক দোকানদার যদি হয়, সুজন দোকানদার যদি হয়, জাপটা খোলাইয়া ওটাকে পরিষ্কার করে জল ছিটাইয়া একটা আগরবাতি জ্বালাইয়া ভক্তি চুমন নিবেদন করে সব 1 বাক্স ভক্তি দিয়ে তারপরে বেচাকেনি শুরু করবো। ওই রসিক দোকানদার বেচাকেনি খুব করবো না। সরকার কালী পূজায় জানি কি বলিতে মাসখানি আগে গেছে মনে হয় না, একটু বেশি হয়ে পড়ে যায়। কালী পূজায় এলো পাঠা বলি দেয়। পাঠা বলি দেখেন কে বাবা পাঠার গায়ে গন্ধ গন্ধ হয় কেন? পাঠা খালি বউ করে উজান মরে বাতাসে বান্ধা ধুলে পাটি মুর্দা দেখবেন বমি করে দিবে, এত গন্ধ। মাইন্ড করে না, অনেক পুরুষের মধ্যে পাঠা পাঠা গন্ধ তারা এই কাম করে বেড়ায়। এখন মার পূজা তো দেয়, মার তো দেখছেন আপনারা, মার হাত হইল 4টে, এক হাত সামনে বাড়াই না, আর এক হাতে সরা, এক হাতে একটা খড়গ, এক হাতে একটা মন্ডু, গলায় হইলে মন্ডু মালা, মার জিভদার মুখ হইল লাল, মা হইল বস্ত্রহীন। কি তাই না? এটা হলো দর্শন, নিদর্শন। এটা দর্শনটা কি? এক পাঠায় মন্তর পরে, আর এক পাঠা খড়গের ভিতরে, আর এক পাঠা কাঁচা দিয়া বলি দে। আর আমি কই পাঠা তোর ভিতরে যে পাঠা সেইটা বলি ওরে পাঠা, তোর কাম ক্রোধ লোভ মোহময় মাস্টার এটাকে পাঠা কুরবানি কর, গুরু নামে এটা কুরবানি কর। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি করতে হয়। তোর অর্থ নিকট করতে পারি, অর্থ কথা নিকটের পশুটাকে কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্তা, এটাকে জবাই দিতে হয়। ইসমাইল যদি কুরবানি হইতো সেদিন বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া। জালাল সরকার কয় ভাবি এক কুরবানি নিপুর এক বিষয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। কুরবানি দিয়ে গুরু বিদ্যার সাথে নিয়ে ভক্তি বিদ্যা সংগ্রহ করে তারপরে যাও। তাছাড়া ওই যে কাঙ্গালের বান্ধবরে আমার বাসরে আইলামি, একে তোমার ভাঙ্গা ঘর চালে নেই রে ছাউনি, এই ঘরটা কি ভাঙ্গা ছিল? কি কর ঘর ভাঙ্গা ছিল না? এই ঘর ঠিক মতো প্রাইস দিবেন না পাইলে, হ্যাঁ আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন আর কাম হয় না। এখন সোনার বাংলাও যদি জাতীয় সঙ্গীত যদি গায় আর গায় না, কারণ তখন আসলে বয় সই বয়ের খাতে দিস মই, এখন গেছে সই ঘুরে কার খাতে কেনাতে। মায়ের বুকে যে সুখ আর কোন কোথায় সুখটা আছে? আছে নাই? তোর উপরে মার দয়া আছে। আর যদি কাম দিকে তাকাও, এই যে হাতে মাথা, এই যে খড়গ, গলায় মাথা দিয়া মালা গাথা, মন্ডু মালা, বালাল মা হইল লঙ্গ। চিকন একটা কথা কই, তরিকতের অনেক ভাই বোনেরা মায়েরা গান শুনতেছে, প্রত্যেকের ঘরেই মা কালী আছে। হ্যাঁ, উলঙ্গ হয়ে রক্ত ভক্তি বিদ্যা যারা তাদের তাকেও দেখায়।
মতো একজন পাইলে সংসারে আজহার চাঁদের মতো পাইলে সংসারে আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিতে মাঝে ভাবে সবাই মিলে থাকিয়ে উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনভাবে ধৈর্য নিয়ে থাকতে চুপ থাকলেই আমরা দুজন যাইতে পারব এইভাবে প্রশ্ন করে এইভাবে প্রশ্ন করে সবার জীবন করে আমার আস্তে আস্তে বলবো কথা ধীরে ধীরে দিব জবাব ধীরে ধীরে দিব জবাব ধর্মরাজা ধরে লাগে যায় সুরে সুরে কথা বললে আপনাদের বোঝা অনেক সমস্যা হতে পারে কথা কীর্তনে যদি বলি তাহলে সবার জন্য সুবিধা নাকি আচ্ছা এই যে মরলে মানুষ কোথায় যায় এটা কবরে নিয়ে নামাই থুয়ে আসে ওইখানে আবার গোরা যাব শুরু মন কিন্ন কি ফেরেশতা এসে জিজ্ঞেস করবো মান রাব্বুকা মান দিনুকা মান নবিয়াকা তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আপনার আর গোরাজাব হইব এটা শরীয়তের একটা কথা একেবারে ফেলাইয়া দেওয়া যাইব না এখান থেকে যাওয়ার কথা মানব জনম পাশ করে পাশ করলে ওই ক্লাসে কি আর মানব জনম পাশ করে গেলে অলির জনম অলিরা হইলে জাতে খোদা তারা খোদা পরিষদে তাদের আর কোনো সন্দেহ নাই কিন্তু এই যে কোরআনের মধ্যে কুল্লে নাফসি জায়গাতুল মউত এটা লেখা আছে কিন্তু কুল্লে নাফসি আত্মাতুল মউত কি লেখা আছে এখানে আত্মার মরণ নাই ওই যে গোরাজাব হইব ওটাও যেমন সত্য কিন্তু তরিকতের মানুষ যারা তারা গোরাজাবটা দেখে যান আজকে একটু নগদ বইলা যায় আমার মুকুল সাধু উপস্থিত আছে আমার এই দেহটা হইলে আত্মার গোর দেহটা আত্মার গোর আমি মানুষের কুলে আইছি তাই মানবাত্মা আপনার বাড়িতে একটা কুকুর আপনার বাড়ি ডিউটি করে ওকে আপনার বাড়ি কেন ডিউটি করে আপনি ওরা চিনেন না পোশাকটা পরিবর্তন করে আইছে ও গোলামি করে ঋণ পরিশোধ করতেছে যারা মাটি মাটি করতে করতে পরে ঠকাইয়ে যে আল্লাহ কইছে আমি হকদারের হক নষ্টকারীকে পছন্দ করি তিন ভাই আছে এমনও ভাই আছে দুই ভাইয়ের ঠকাইয়া দুই বোনের ঠকাইয়া নিজের নামে জমি লিখে নেয় তাই না কি কন আবার ভাইয়েরা চালাকি করে বইনে ঠকাইয়া তিন ভাইয়ের নামে নেয় তাই না
আল্লাহ হইলে এটা পছন্দ করে না। হকদারি হক নষ্টকারীকে আল্লাহ পছন্দ করে যারা এইগুলি করতেছে, যারা জুলুম করতেছে, যারা পরের ধন আত্মসাৎ করে খাইতেছে, মাটি একজনে মাটি জোর করে আরেকজন নিতেছে। একটু ভালো করে তাকিয়ে দেন তো, মাটির মধ্যে জন্ম হইলে কেছে। এটা দর্শন। কত মাটি খাবি আর কত মাটি পায়খানা করবি। এই আত্মাটা ওই জায়গায় যাইতে পারে। আমি বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা দেখে যে যেমন কর্ম করবো ওই রকম ফল সে পাবে। তবে ভালো লাগছে আর একটা জিজ্ঞাসা, আপনারা বিরক্ত হইতেছেন না তো? বিরক্ত হওয়ারই কথা। আজকের শ্রোতাও খুব টাইট, জিজ্ঞাসা আরো টাইট, আর মঞ্চ হইতেছে একটা প্রেমের। আমার শিল্পী জগতের মধ্যে হানিফ সরকার হলো খুব কাছের একটা শিল্পী, যারা আমি ভিতর থেকেই ভালোবাসি। যদি বাংলাদেশে 2-3 জন শিল্পী আমার ভিতরে ঢুকে থাকে, তার একজন হানিফ সরকার। প্রশ্ন করছে সুদানির বলা, যেগুলি কোন যেগুলো গিলি প্রশ্ন করে বইছে। তারপরে বাজান খাটাও অসুবিধা নাই, কই এই ভালাই দেই। হ্যাঁ, অমর হইবার আশা ছিল, রজ্জবাড়ি দেওয়ার সাধক রজ্জবাড়ি দেওয়া, সে তো অমরই। অমর হওয়ার কিছু বিধান আছে বাবা। গুরুর স্থানে যার স্থান, গুরুর স্থানে যদি কেউ স্থান করে নিতে পারে, তার গরুর স্থানে যাওয়া লাগবো। কি কন কি মায়েরা কি কয়? গুরুর স্থানে যার স্থান, তার দায়িত্ব হবে না গুরুর স্থান। আর এই জায়গা বাদ দিয়ে যদি থাকে অবস্থান, তার জন্য তো নিশ্চিত অবস্থান। কোন জায়গায় স্থান করে নিউন লাগবো? আপনি ভক্ত, ভক্ত হলে অজল পাবো। বাবা রশিদ স্যার কইছে একচুল ফাঁক, একচুলি তো যখন ফাঁক নাই তখন হয়ে যায় অদল। তুমি গুরুকে ধরো, দিয়ে যাহা পাওয়া যায় তার নাম হলে দয়া, পরে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। তুমি নজরানা দিতে চাও না, তোমার কেউ দিব না। তুমি গুরু বাড়িতে যেখানে গেলে ব্যবসা হইব, যেখানে দিলে আরো বেশি করে পান দেখবো, ওই জায়গা দিতে যারা কৃপণতা করে তাগম আমি কমবা কৃপণতা করি। আর এই জায়গা যারা বেশি করে দেয়, বেশি গুরুর জন্য পাগল হয়, আজার কুশোর জন্য বেশি পাগল যে, মুকুল সাধুর জন্য বেশি পাগল যে। মুকুল সাধু এক সময় তারে ওই ভালোবাসার টানে যে যা ওই মহল্লাটা তুই আমার ভক্ত না হইলে তারা দেয় না মৌলিক পায়। যে ভক্ত হয়, ভক্ত হলে ভুক্তভোগী, ভুক্তভোগী যে হয় সেই সে ভক্ত হয়। গুরুর ভুক্তভোগী ভক্ত হওয়া যায় না, ভক্ত হতে সহজ বিষয় না। যিনি আমিত্ব সত্তাকে বর্জিত করে তাহাতে সমর্পিত হয়ে যায়, মালিকও তার হয়ে যায়। তাই তো দিলে পাওয়া যায় বাবা, একটা দিলে 10টা পাবে, দিবি না পাবি কই? হ্যাঁ, এই জায়গাটায় আমার হওয়ার একটা ব্যবস্থা। লজ্জাবাড়ি দেওয়ার যেহেতু জিজ্ঞাসা করছে, তাহলে আমার এখানে একটু বলতে হবে। আমার নকুল সাধু আমার রশিদ চাঁদের কাছে দিয়ে গেছে, এই যে দিয়ে গেছে, সে আমাকে দেওয়ার সময় বলছে আমার এই ভক্তটারে তুমি মানুষ বানাই দিও। ভক্তের হাতটা হইল কাঁচা। গুরুকে ধরো, তুমি ধরলে ছুটে যাওয়ার একটা ভয় আছে। এমন ভাবেই গুরুকে ধরো জানি গুরু তোমার জড়িয়ে ধরে। কোন ভক্ত যদি কর্মদ্বারা গুরু যদি তাকে জড়িয়ে ধরে, চুম্বক পাথর যেমন পুরানো আক্রমণ করে নিয়ে নেয়, আপন করে নিয়ে যাতে মিশিয়ে নেয়, তেমনি গুরুর কাছে একটা ফেলাইতি শক্তি আছে। কোন ভক্তকে যদি কয়ে দেয় ওই ভক্ত হয়ে যাইবে, তুমি কয়ে দেওয়ার পরিবেশটা ভক্তের করতে হয়। যেই জায়গা ব্যর্থ হয় গুরু কখনো তার হয় না। গুরু একবার দয়া করে যদি কয়ে দেয়, তাহলে পুরানো হাতে পুরানো হাতে চুম্বক পরিণত হয়ে যাবে, সূর্য কোন রূপ ধারণ করে তাড়াতাড়ি খেলে বাজে।
Hey!